এবার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে এত সম্মানিত করবেন, যেই হাফেজে কোরআন মাদ্রাসায় লেখাপড়া করিয়া মা বাবা হালাল রোজগার করিয়া খানা খাবার সময় মতন বৃষ্টির পানিতে লাকড়ি ভিজে আছে, এরপরেও গ্যাস নাই, ওই মা সন্তানের সময় মতন খাবার পৌঁছাইতে হবে, না হয় আমার সন্তানটা ক্লাস টাইম শুরু হয়ে গেলে খাবারের সময় শেষ হয়ে গেলে খাবার খাইতে পারবে না। ওই মা কষ্ট করিয়া সন্তানের জন্য খাবার সময় মতন পৌঁছাইয়া দিল। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া বলবি, ও হাফেজ কোরআনের মা বাবা, আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করবেন। বলা হয়েছে এক একজনের মাথার মধ্যে এত আলোকিত মুকুট পরাইয়া দিন, এমন নূরের আলোকিত মুকুট সূর্যের চাইতে 1000 গুণে বেশি দামি হবে। হাসরবাসীরা তাকাইয়া আশ্চর্য হয়ে পড়বে, দৌড়াইতে থাকবে, ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে এমন কি আমল করেছে কেন এত সম্মান? ও ফেরেশতারা, জমিনের মধ্যে তারা কি এমন আমল করেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবে, নিজেদের আমলের জন্য না, এই দুইজন হলো হাফেজে কোরআনের মা বাবা। তাদের সন্তানকে তারা কষ্ট করিয়া হালাল খাবার খাওয়াইয়া মাদ্রাসায় পড়াইছে, হাফেজ বানাইছে। কোরআনের বরকতে আল্লাহ পাক তাদেরকে এত সম্মানিত করছে। অতএব একটা সন্তানকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান। যদি আলেম সন্তানটা দুনিয়ার জমিনে আপনারে কোটি টাকা ইনকাম কইরা দিতে পারবেন, কিন্তু আল্লাহর কসম আপনার কোটিপতি সন্তান যা না করতে পারবে, এর চাইতে আরো দামি কাজগুলো, প্রয়োজনীয় কাজ আপনার আলেম সন্তান করবে। আপনার সন্তান আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। আপনার জানাজার ইমাম কিন্তু আপনার কোটিপতি লাখপতি সন্তান কেউ হতে পারবে না, ভয়ে সামনে আগাইবে না। ওই যে সন্তানটারে কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইলেন, আলেম বানাইলেন, সেই কিন্তু জানাজার ইমাম হবে। আপনার অন্যান্য কোটিপতি লাখপতি ইঞ্জিনিয়ার, যাদেরকে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন, বড় কবি সাহিত্যিক, ডাক্তার ডক্টর বানাইলেন, MBBS ডাক্তার বানাইলেন, ওই সন্তানেরা কিন্তু আপনার জানাজার ইমাম হতে পারবে না, কবরেও নামবে না আপনার লাশটারে কাঁধের মধ্যে নিয়ে। শুধু তাই নয়, দেখা গেল আপনার এই আলেম সন্তানটা দৈনন্দিন আপনার জন্য দোয়া করবে 5 ওয়াক্ত নামাজের পর। জুমার দিন আপনার কবরটা জিয়ারত করবে, বাড়িতে যখন যাবে তখনই আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আপনি মা বাবার জন্য দোয়া করবে। আর যা কিছু তেলাওয়াত করবে সমস্ত সওয়াবগুলো আল্লাহর কাছে বলে আপনার মাগফিরাতের জন্য আপনার রূহের মধ্যে বক্সাইয়া দিবে। যে নেককার সন্তানের জন্য আল্লাহ পাক কবরের মধ্যে আপনার আযাব পর্যন্ত মাফ করে দিবে। যে হাফেজ কোরআন সন্তানের জন্য, আলেম সন্তানটার জন্য আল্লাহ পাক আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। আপনার গায়ের পোশাকও জান্নাতি পোশাক আপনাকে পরাইয়া দিবে। আপনার কবরটাই আলেম সন্তানের জন্য প্রশস্ত করে দিবে। আর যদি নিজেও নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, নিজেও হালাল হারাম তমিজ করে খান নাই, নিজেও ইলম শিখেন নাই, সন্তানদেরকে বঞ্চিত করলেন,
নিজেও নিজের মন খায়েশ অনুযায়ী জিন্দেগিটা পরিচালনা করলেন, সন্তানদেরকে মূর্খ বানাইলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেন, নামাজের বয়ান করালেন না, কোরআনের শিক্ষা দেন নাই, কোরআনের বয়ান করেন নাই, নবীর আদর্শ শিক্ষা দেন নাই, নবীর সুন্নাহ শিক্ষা দেন নাই। আপনিও মৃত্যুবরণ করলেন, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবর থেকে আযাব শুরু হবে, হাসরের ময়দান পর্যন্ত কিন্তু আযাব চলবে। ও নবীর উম্মতের দল, গুনার কারণে দুনিয়ার জমিনও কিন্তু মাঝে মাঝে লাঞ্ছিত হওয়া লাগে। গুনাহের কারণে কবরের মধ্যে, যেই কবরের মধ্যে মুনকার নাকির নামে যে দুইজন ফেরেশতার নাম আমরা শুনি, কিন্তু আমরা তো জানি না একটা পূজা গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া কবরে ঢুকলে আমরা বলি 40 কদম দুনিয়াবাসী কবর ছেড়ে গেলে ওই কবরের মধ্যে মুনকার নাকির ঢুকে যায়। না রে যুবক ভাই না, বলা হয়েছে বলে মানুষ দাফনের পর চলে যাওয়ার সাথে সাথে মুনকার নাকির দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে চলে যায়। যারা গুনাহ নিয়ে কবরে যায়, মুনকার নাকির এমন ভয়ঙ্কর সুরতে মৃত ব্যক্তির কবরে হাজির হয়ে যায়। ও গুনাহগারের দল, ও পাপিষ্ট নাফরমান জাহান্নামীরা, ওই মুনকার নাকির একটা টান মারিয়া মৃত ব্যক্তির গায়ের কাফনের কাপড়টা কবর পর্যন্ত খুলে ফেলবে। মুনকার নাকিরের দুইটা চোখ এত বড়, বলা হয়েছে বড় বড় পুষ্করী দিঘির মতন, আর ওই চোখের মধ্যে আগুন জ্বলতে থাকবে, আর আগুনের ফুলকি পড়তে থাকবে। এক একটা দাঁত লম্বা লম্বা সিংহের মতো। আমার আপনার মায়ার নবী বলেন, গুনাহগার উম্মত, ওই মুনকার নাকির ফেরেশতাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব কয়েকদিনের রাস্তা, এত ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর আকৃতি দেখার পরে নাফরমান এমনিই তো নাফরমানি করেছে, ওই নাফরমানের কোনো কিছু স্মরণ হবে না। মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করবে, মার রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে, ওই গুনাহগার বলবে লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, রে আযাবের ফেরেশতারা কই, তাড়াতাড়ি নাফরমানের কবরের মধ্যে চলে যাও। আমি আল্লাহ জমিনের মধ্যে খাট পালঙের মধ্যে শোয়াইলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে তাজা দিঘির পুষ্করির মাছ খাওয়াইলাম, আমি আল্লাহ গরু কম খাওয়াই নাই, মুরগ আমি আল্লাহ কম খাওয়াই নাই, একেবারে গাভীর প্রিয়র দুধ আমি আল্লাহ নাফরমান রে খাওয়াইলাম, গুনাহগার রে খাওয়াইলাম, আমি আল্লাহ পাক জাসিমের মধ্যে ঘুম পাড়াইলাম। ও আযাবের ফেরেশতারা যাও, তাড়াতাড়ি তার গায়ের মধ্যে জাহান্নামের কয়লার পোশাক পরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে দামি দামি বিছানায় শোয়াইলাম, আমি আল্লাহ পাক আজকেও কবরের মধ্যে তার বিছানার ব্যবস্থা করব। আযাবের ফেরেশতারা তার কবরের মধ্যে আগুনের বিছানার ব্যবস্থা করে দেবে। অকালেজার টুকরা যুবক, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, ও পর্দার অন্তরের মা, লাল বেনারসি কাপড় পরিয়া স্বামীর বাড়িতে আছেন গো মা, এমন একটা সময় আপনার সামনে হাজির হবে, যেই সময় আপনার আপন স্বামী, সন্তান, সন্ততি কেউ আপনার সঙ্গী হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া আপনার লাশটারে নিয়ে যাবে জানাজার ময়দানে। জানাজার পর কাফন দাফন করিয়া সবাই আপনার একা ফালাইয়া যার যার বাড়িতে চলে আসবে। যেই স্বামীর জন্য আজকে নামাজ বাদ দিলেন, যেই স্বামীর সংসার সাজাইতে গিয়ে নামাজ বাদ দিলেন, কোরআন ছাড়লেন, যেই সন্তানদের জন্য আল্লাহর দ্বীন ছেড়ে দিলেন, নবীর আদর্শ ছেড়ে দিলেন, আজ এই অন্ধকার কবরের মধ্যে আপনার স্বামী আপনার সাথে একটা সেকেন্ড তো থাকবে না।
ওই আদরের সন্তানও আপনার সাথে একটা মিনিটও থাকবে না। ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। মায়ার নবীর একজন সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, যেই উসমান গনি কবরের পাশ দিয়ে হাঁটলে শুধু কান্না করতে। সাহাবাই কেরাম ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, নবী জান্নাত জাহান্নামের যখন বয়ান করে আপনি কিন্তু এত কাঁদেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন হাইটা যান কেন এত কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই তোমরা তো জানো না কেন আমি কবরের পাশ দিয়া অতিক্রম